আমি পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজকের যে মামলাটায় নারী শিশু মামলা 8/2022, এটা জিআর মামলা ছিল, জিআর 7/2021। মামলাটা বিগত 3রা জুন 2021 সালে রুজু হয়। রুজু হওয়ার পর থেকে আমরা রাষ্ট্রপক্ষ 13 জন সাক্ষীকে আমরা সাক্ষী উপস্থাপন করেছি আদালতে। আসামিদের নাম ছিল মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ উমর ফারুক এবং মোহাম্মদ হানিফ। এরা 4 জনই গণধর্ষণের এই মামলার ভিকটিম, গণধর্ষণের শিকার হয়েছিল। রাষ্ট্রপক্ষ 13 জন সাক্ষী উপস্থাপন করে আমরা মামলাটা সঠিকভাবে সাক্ষীদের জবানবন্দি রেকর্ড উপস্থাপন করে রাষ্ট্রপক্ষের সাংবাদিকভাবে প্রমাণ হওয়ায় 4 জন আসামিকে আদালত, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং প্রত্যেক আসামিকে 1 লক্ষ টাকা করে জরিমানা করেছেন। তো এই রাষ্ট্রপক্ষ এই নারীর প্রতি যে সহিংসতার যে দৃষ্টান্ত স্থাপনে সহিংসতার বিরুদ্ধে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাষ্ট্রপক্ষ, সেটা প্রমাণ করতে পেরেছেন। রাষ্ট্রপক্ষ তাই সাক্ষীদেরকে বিচার বিশ্লেষণ করে বা বিজ্ঞ আদালত এই 4 জন সাক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাই আমরা মাননীয় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যে আদেশ দিয়েছেন, যে রায়ের আদেশ দিয়েছেন, আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এটাতে। আমি অ্যাডভোকেট মেনুষা মার্মা, সহকারী পাবলিক প্রসিকিউটর। তো আজকে নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে 4 জন আসামিকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তো আমি মনে করি বাংলাদেশে এখন নারীর প্রতি যেভাবে সহিংসতা করা হচ্ছে, যেভাবে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, তো সেক্ষেত্রে এটা একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। তো সবাইকে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং এই আসামিদের বিরুদ্ধে এভাবে ভবিষ্যতে যাতে এভাবে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া হয়, সে পদক্ষেপ নেওয়া উচিত বলে